যারা আমরা দেখেছি যে বিভিন্ন ইশতেহার রয়েছে, তারা ইশতেহার দিয়েছে। ছাত্রদল সমর্থিত প্যানেল যেটি রয়েছে, সেখানেও আমরা ইশতেহার দেখেছি। আমরা ইশতেহার দেখার আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ইশতেহার উম ইশতেহারে কি উল্লেখ করা হয়েছে এবং কি আসলে ইশতেহার রয়েছে, সেই বিষয়টি আমরা দেখতে পাবো। ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরেছে এবং সেই ৬৫টি ইশতেহারের মধ্যে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা, কারিকুলাম ও গবেষণার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শাটল সার্ভিস, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা, ঋণ ও কর্মসংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং কার্যকর সেগুলো করার জন্য আসলে আ তারা পদক্ষেপ নিবে, আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি। ছাত্রদল সমর্থিত ১০ দফা ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরেছে। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। এই যে আসলে শিক্ষার্থী যারা রয়েছে তাদের তাদের আসলে যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন ভালোভাবে শেষ করতে পারে এবং যাতে সেখানে ক্রীড়া এবং সাংস্কৃতিক অংশগ্রহণও থাকে, সেটিও কিন্তু ছাত্রদলের ইশতেহারে আমরা দেখতে পেয়েছি এবং ছাত্রদলের ইশতেহারে আমরা বেশ কিছু জিনিস দেখতে পেয়েছি যে শিক্ষাকে অগ্রাধিকার দেয়া, গবেষণায় অগ্রাধিকার দেয়া এবং গবেষণায় জোর দেয়া, এই বিষয়গুলোও কিন্তু তারা ১০ দফার মধ্যে ৫৬টি বিষয় আমরা দেখতে পেয়েছি যে তারা রেখেছে। সেটি আসলে আমরা সবাই জানি যে অনেক বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আ এক দলের ইশতেহারের সঙ্গে আরেক দলের ইশতেহারে কিন্তু আসলে আ একটা সংযোগ রয়েছে। সবারই কিন্তু আ চিন্তাভাবনা একই এবং তারা আসলে ছাত্রদের উন্নয়নে কাজ করতে চায় এবং যাতে শিক্ষাটা ভালোমতো হয়, গবেষণাটা যাতে ভালোমতো হয়। কারণ একটা গবেষণাগার আ তৈরি করা এবং এখান থেকে একটা আ গবেষণা আসবে, দেশের উন্নয়নে সেটা কাজে লাগবে, সেটা কিন্তু সব ছাত্রনেতারাই চায়, ছাত্র প্রতিনিধিরাই চায়।